ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে? অনেক স্কলারগণ বলছেন জায়েজ নেই, আবার অনেকে বলছেন জায়েজ আছে। এখন আমরা সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছি, আপনি সমাধান দিলে উপকৃত হতাম। প্রিয় দর্শক, ইল্লাল্লাহ এটি আসলে জায়েজ না না জায়েজ, এর মূলত দুটি দিক রয়েছে। এর একটি দিক হলো আরবি ভাষাগত দিক থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো একটি পূর্ণ বাক্য, যার অর্থ হলো যে এক আল্লাহ ছাড়া অন্য আর কোনো ইলাহ বা মাবুদ নেই। এটি হলো পূর্ণ যে কালিমাতুত তাওহীদ, সেই কালিমাতুত তাওহীদের এই হলো পূর্ণ অংশ। এখন যদি কালিমার একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষকে মনে মনে রেখে আর বাকি অংশ বিশেষ মুখে উচ্চারণ করা হয়, এটিও আরবি বা বিভিন্ন ভাষা রীতি অনুযায়ী এটির সুযোগ এবং এটির অবকাশ রয়েছে। সুতরাং কেউ যদি মনে মনে লা ইলাহা রেখে সে ইল্লাল্লাহ বলতে থাকে, তাহলে তার মধ্যে অর্থের কোনো বিকৃতি এখানে ঘটছে না। সুতরাং একবার লা ইলাহা বলে 2 বার ইল্লাল্লাহ বলতে পারে, একবার লা ইলাহা বলে 10 বার ইল্লাল্লাহ বলতে পারে, কিন্তু ইল্লাল্লাহ যখন বলবে তখনও মনের মধ্যে লা ইলাহার যে অর্থ সেটা মনের মধ্যে জাগরুক রেখে ইল্লাল্লাহ সহ সেভাবে উচ্চারণ করতে হবে। এতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো বিকৃতি ঘটবার আশঙ্কা নেই, বরং হাদিসের মধ্যে আরবি ভাষার বিভিন্ন প্রামাণ্য আরবি ভাষা রীতির মধ্যে এই ধরনের ব্যবহার আমরা পেয়ে থাকি। হাদিসের মধ্যে রয়েছে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইল্লাল ইজখির বলেছেন, এবং এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অংশটুকুকে বাক্যে উল্লেখ করেননি। সুতরাং সেই থেকে শুধু লা ইলাহাকে উজ্জ্ব রেখে মনে মনে রেখে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো বিকৃতি ঘটে না। এটি হলো ভাষাগত দিক থেকে। দ্বিতীয় বিষয় হলো যে এটি একটি জিকির এবং ওয়াজিফা হিসেবে, তো যেহেতু শুধু ইল্লাল্লাহ বলা এই ধরনের জিকির কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত নেই, এই জন্য এটাকে কোনো বিশেষ ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যে ইল্লাল্লাহ বললে বিশেষ কোনো সওয়াব হবে, বিশেষ কোনো সওয়াবের আশায় এবং বিশেষ কোনো সওয়াবের প্রত্যাশায় শুধু ইল্লাল্লাহকে ইবাদত হিসেবে জিকির করার সুযোগ নেই, যেহেতু এটি কোনো কোরআনের আয়াতের মাধ্যমে অথবা কোনো হাদিসের মাধ্যমে বর্ণিত নেই। তবে হ্যাঁ, এটিকে যদি শুধু বিশেষ কোনো নির্দিষ্ট সওয়াবের প্রত্যাশা ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত করার নিমিত্তে শুধুমাত্র ওই যে অর্থ শুধু এক আল্লাহ এই অর্থে মনে মনে বারবার যদি এই কথাটি জপনা করে, তাহলে এক আল্লাহ ইল্লাল্লাহর অর্থ দ্বারা এক আল্লাহ এই অর্থে যদি কেউ জপনা করতে থাকে এবং এর অভিজ্ঞতায় যদি কারো কেউ এটা দেখে, বা কোনো অভিজ্ঞ কোন আল্লাহওয়ালা বুজুর্গ কোন তরিকতের মেহনতকারী ব্যক্তি যদি অভিজ্ঞতার আলোকে এটি দেখেন যে শুধু ইল্লাল্লাহর এই জপনার মাধ্যমে অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত সৃষ্টি হয়, তাহলে সেটি একটি কৌশল হিসাবে, হিকমতে আমলি হিসাবে এটির অনুমোদন থাকতে পারে। তবে শুধু ইবাদত হিসাবে ইল্লাল্লাহ এটা জিকির করা ইবাদতের গণ্য করা যাবে না। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন মোহাম্মদ আল আমিন ভাই, যে বিষয়টি আপনি সমাধান চেয়েছেন, যে 2 ধরনের বক্তব্যই ইসলামিক স্কলারগণ আলোচকগণের পক্ষ থেকে আপনারা পেয়ে থাকেন। এখন সমাধানটা কি? সমাধান হলো এই যে যেহেতু এটা নিয়ে বিতর্ক রয়েছে, সুতরাং আপনি যদি এটা করতে না চান তো করবেন না, আপনাকে এটা করতে তো কেউ বাধ্য করেনি, বা এটাকে ইল্লাল্লাহ জিকির করতে হবে এটি কেউ বলেনি। সুতরাং যদি আপনার মনে কোনো সংশয় থেকে থাকে, তাহলে আপনি ইল্লাল্লাহ বলবেন না বা জিকির করবেন, আপনি পুরোটাই বলবেন। তবে যেহেতু এটি বলা ভাষাগত দিক থেকে এটি কোনো নিষিদ্ধতার অন্তর্ভুক্ত হয় না, এবং এটিকে যদি কেউ নির্দিষ্ট ইবাদতের কোনো ফরম্যাট হিসেবে পালন না করে, তাহলে সেটি কেউ করলে করতে পারে, তার সঙ্গে বিষয় নিয়ে বিতর্কেও লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং এটি হলো সমাধান, যে কেউ যদি এটা করতে না চায় করবে না, এবং এটা করার কোনো প্রয়োজনীয়তা তার জন্য নেই। আবার কেউ যদি এটা করে, তাহলে ভাষাগত দিক থেকে এটা করার অবকাশ রয়েছে, হিকমতে আমলি হিসাবে এটি করার অবকাশ রয়েছে। কাজে এই বিষয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত না হওয়া চাই।